দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন, রুখে দাঁড়ান। এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন, সম্পদ, সম্মান সবই হুমকির মধ্যে পড়বে। বাসভবনে হামলার ঘটনায় এমনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। রোববার দুপুরে টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত বাড়িতেই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় কাদের সিদ্দিকী বলেন, হামলায় কারা জড়িত তা জানা নেই, তবে অবশ্যই মামলা করবেন। বাড়ি ভেঙে যদি দেশে শান্তি ফেরে তাতে সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল, আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। সংবাদ সম্মেলনে দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে বলে দাবি করেন কাদের সিদ্দিকী। সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় নাই। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা, চোরাগুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন। এর আগে শনিবার মধ্যরাতে পৌর এলাকার জেলা সদর রোডে কাদের সিদ্দিকীর বাড়ি সোনার বাংলায় হামলা হয়। ভাঙচুর করা হয় দুটি গাড়ি এবং জানালার কাঁচ। বাড়ির কর্মচারীরা জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় মই দিয়ে ভেতরে প্রবেশ করে কয়েকজন, তারপর চালায় তাণ্ডব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।